কোটা পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সমর্থন দিয়েছে বিএনপি। একই সঙ্গে শিক্ষকদের পেনশন স্কিম বাতিলের দাবিও জানিয়েছে দলটি। সকালে গুলশানে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার আদালতকে ব্যবহার করে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে। দেখুন আব্দুল আহাদের প্রতিবেদন। কোটা পদ্ধতি বাতিলের দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন কর্মসূচি পালন করে আসছে শিক্ষার্থীরা। তাদের এই আন্দোলন যৌক্তিক বলছে বিএনপি। সংবিধানের 29 অনুচ্ছেদ আমাদেরকে যে অধিকারগুলো দিয়েছে, সরকারি চাকরিতে সমানভাবে নিয়োগ লাভের অধিকার, আমরা আমাদের সেই অধিকারটা চাই। এই আন্দোলন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 56% কোটা ব্যবস্থা বহাল রেখে মেধা নির্ভর বিশ্ব ব্যবস্থায় জাতি হিসেবে টিকে থাকা অসম্ভব। বিচার বিভাগকে ব্যবহার করে, অর্থাৎ আদালতের ঘাড়ে বন্দুক রেখে জনগণের ন্যায্য দাবি সমূহ দমিয়ে রাখার ভিন্ন পুরনো কৌশলী তারা ছাত্র সমাজের ন্যায্য আন্দোলনকে দমানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। একবিংশ শতাব্দীর এই সময়ে সেই প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক বৈশ্বিক ব্যবস্থায় টিকে থাকতে হলে মেধাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। তাই সাধারণ ছাত্র সমাজের কোটা সংস্কার আন্দোলনের ন্যায্য ও যৌক্তিক দাবি সমূহের সঙ্গে আমরা একমত। পেনশন প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের আন্দোলনে একাত্মতা জানিয়ে তিনি বলেন, দুর্নীতি করতেই পেনশন প্রত্যয় স্কিম চালু করেছে সরকার। অসরকারের আর্থিক দুরবস্থার মধ্যে সার্বজনীন পেনশন স্কিম নামে নতুন স্কিম চালু করা সরকারের দুর্বল আর্থিক খাতে মেরামত করার একটা কৌশল। এটি এই অবৈধ আর্থিকভাবে তৈরি সরকারের আরেকটি নতুন লুটপাট স্কিম, যার নাম পেনশন স্কিম। সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য ও ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানিয়ে বিএনপি মহাসচিব আশা প্রকাশ করেন, গণতন্ত্র রক্ষায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের যে ঐতিহ্য, গণতন্ত্রকে আপনার যে সমস্ত বিশ্বে গণতন্ত্রের সংকট রয়েছে, গণতন্ত্রের ডেফিসিট রয়েছে, সেগুলোতে তারা তাদের যে প্রভাব, সেই প্রভাব তারা বিস্তার করার চেষ্টা করবেন। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।